হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখতে দারুণ, খেতেও অনেক মজার রেড ভেলভেট কেক, আর বানানো তো অনেক সোজা। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার মূল ভিডিওতে যাই। হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি এখানে আমি। এটা হলো নর্মাল টেম্পারেচারের দুধ। বাটার মিল্ক বানাবো, হোমমেড বাটার মিল্ক। এখানে হচ্ছে 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার কেক বানানোর জন্য একটা বোল নিয়ে নিলাম। কেকের জন্য আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। এবার আমি হচ্ছে কুসুমটা একটু উঠিয়ে নিচ্ছি। এই কেকের জন্য হচ্ছে কুসুম সহ ফাটাতে পারবেন, আবার কুসুমটা আলাদা করে নিয়েও ফাটাতে পারবেন। তা আমি আলাদা করেই ফাটাবো। হ্যান্ড উইক্সের সাহায্যে আমি করে নিব। আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। এটা আমি পুরোপুরি ফোম করব না, এই যে এরকম করে রাখবো। এবার আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি। হাফ কাপ গুঁড়া চিনি দিয়ে দিলাম। এটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে। হাফ কাপ ময়দা দিয়ে দিলাম প্রথমে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আমি কেকে সাধারণত লবণ দিই না, যারা লবণ খান তারা একটু লবণ দিয়ে নেবেন। এটা আমার রেডি ব্যাটারটা। ভিনেগার মেশানো দুধ, এর মধ্যে আমি একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিব। এটা আমার রেডি। এবার আমি মোল্ডের ভিতরে কেকের ব্যাটারটা ঢেলে দেব। এবার আমি এটা বেক করার জন্য চুলাতে নিয়ে যাচ্ছি। আপনারা ওভেনও করতে পারেন। ওভেনে করলে হচ্ছে 180 ডিগ্রি 25 থেকে 30 মিনিট লাগতে পারে। কড়াইয়ের ভিতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটা গরম আছে এখন। তো আমি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেকে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ছিদ্রটা বন্ধ করে দেব। তো এটা হতে থাক। এবার ঢাকনাটা খুলে আমি চেক করে নিই কেকটা হয়েছে কিনা। কেকটা হয়ে গেছে আমার। এবার আমি এটা নামিয়ে ফেলবো চুলা থেকে। এখানে 200 গ্রাম বাটার আছে। এবার আমি বাটারটা বিট করে নিই। এখানে 1.5 কাপ গুঁড়া চিনি দিলাম। দিয়ে আবারও বিট করে নিব। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা 10 টাকার প্যাকেট, এটা 2 টেবিল চামচ হবে। এটা আমার বিট করা হয়ে গেছে, ক্রিমি ভাব চলে আসছে। তো এবার আমি নিয়ে যাচ্ছি। 3টা পিস করে নিয়েছি এভাবে। এবার আমি কেকগুলোতে বাটার লাগাবো। একটা কেক দিয়ে দিলাম। কেকটাকে একটু সফট রাখার জন্য একটু হালকা দুধ দিয়ে দিচ্ছি। সাইডগুলো একটু ভালোভাবে লাগিয়ে নিই। তো এটা ঠান্ডা করার জন্য একটু ফ্রিজে নিয়ে যাচ্ছি। এই কেকগুলো বানাতে গেলে একটু ফ্রিজে রাখতে হয়, না হলে বাটার অথবা হুইপিং যেটাই বলেন, এটাকে একটু শক্ত করার জন্য কেকের কাজটা অনেক ঝামেলার কাজ। তারপরে আমরা একটা প্রফেশনাল না, হয়তো তাদের মতো অতটা সুন্দর হবে না, কিন্তু খেতে অনেকটাই টেস্টি হবে। হয়ে গেছে এটা আমার। আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিলাম। এর মধ্যে নজলটা বসিয়ে দিলাম। একটু কেটে নিই। এবার এর ভিতর বাটার মিশ্রণটা দিয়ে দিলাম।
আমি এই ফুল তৈরি করতে পারি কিনা একটু চেষ্টা করে দেখি কেকটাতে। এটা সরিয়ে রাখি, আমি একটু ডিজাইন করে নিই। কিছুটা কেক আমি রেখে দিয়েছিলাম ডেকোরেশন করব দেখে, যেহেতু ভেলভেট কেক, রেড ভেলভেট কেক, একটু লাল রং না দিলেও হয় না। কত সহজে তৈরি হয়ে গেল আমার রেড ভেলভেট কেক। দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।